আজ পূর্ণ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। আমরা ভাগবত কথা থেকে একটু তার জীবনী, বিশেষ করে তার জন্ম কথা একটু অনুধ্যান করব। শ্রী ভগবান পরিত্রাণায় সাধনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে আমি অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশের জন্য। তো শ্রী ভগবান তারপরে দেবকীর গর্ভে পশুদের পিতার কাছে জন্ম হয়েছিল। তার জন্মের কাহিনী আপনারা সবাই জানেন, তবু একটু পুনরুক্তি করা হবে। কংস সারথ্য করছিলেন, বিয়ের পরে যখন ফিরে আসছেন বসুদেব এবং দেবকী, সেই সময় দৈববাণী হল যে তুমি যাকে নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। তৎক্ষণাৎ তাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন ভগিনীকে কংস, দুরাত্মা কংস। ইতিপূর্বে তিনি তার পিতাকে বন্দী করেছেন, উগ্রসেনকে, এবং আরো বহু অত্যাচার করেছেন। তার অত্যাচারে শেষ হতে চলেছিল এই কৃষ্ণ জন্মের পূর্বে এই তার পাপ আচরণ চরম সীমায় পৌঁছেছিল। তাই ভগবান কৃষ্ণ অল্প বয়সে তাকে বধ করে সব রাজাদের হিত রাজ্য উদ্ধার করেছিলেন। উগ্রসেনকে সেই রাজ্যের রাজা করেছিলেন এবং নিজের পিতা মাতাকেও বন্দী দশা থেকে উদ্ধার করেন। আমরা সেই কাহিনী একটু অনুধ্যান করব। কংস নিজে বসুদেব এবং দেবকীকে কিভাবে দেখতেন ভাগবতে আছে। বসুদেব যদিও পরোপকারী, সত্যনিষ্ঠ এবং স্বাধীন চেতা ছিলেন, কংসের সব আচরণ অনুমোদন করতেন না, তবু কংস তাকে পছন্দ করতেন। দেবকীকে কংস নিজের কন্যার মতো ভালোবাসতেন। কংস নিজেই বসুদেব এবং দেবকীর বিবাহের ব্যবস্থা করেন এবং বিবাহের পর কন্যার গৃহতে স্বামী ফিরে আসার সময় সপ্তস্য রথ, 7 ঘোড়ার রথ চালিয়ে সারথীর আসনে ছিলেন তিনি স্বয়ং। বসুদেব এবং এই দেবকীর বিবাহের পরে যখন তারা ফিরছেন, রথ এসে উপস্থিত বসুদেবের বাড়ির সামনে, ভবনের সামনে। এমন সময় আকাশবাণী হলো, কামদুরাত্মা কংস, কামড়ের মূর্খ, তুই যাকে বহন করে নিয়ে যাচ্ছিস তার অষ্টম গর্ভের পুত্র সন্তান তোকে বধ করবে, সাবধান সাবধান। কংস কাউকে দেখতে পেলেন না। এরপরে রথের রজ্জু পেলে কংস খড়গ তুলে দিলেন তার হাতে। ভগিনীর প্রতি সকল ভালোবাসা যেন শেষ হয়ে গেল এক মুহূর্তে। ভগিনীকে হত্যা করতে উদ্যত হলেন। তিনি নিজে বললেন ভগিনীর কোনো দোষ নেই, তবু বললেন এই প্রতিদান, যেন ভগিনী নিজেই হত্যা করবেন। সেই রকম তার ভাব হয়েছে। ভাবিয়েছি এখনই তো রক্ত দর্শন করব। বা হাতে দেবকীর চুল ধরে খড়গ তুললেন। দেবকী আতঙ্কে বিভব হয়ে মূর্ছিতের মতো তাকিয়ে রইলেন। আকাশবাণীর পর এই দেবকীকে বধ করতে কংস যখন উদ্যত, বসুদেব তখনও তার বুদ্ধি হারাননি। তার কমন সেন্স, সাধারণ বুদ্ধি যথেষ্ট ছিল। সেই বুদ্ধি অনুযায়ী বিচার করে তিনি বললেন, দয়া করো মহারাজ, ভোজ বংশের অবধ্বংস তুমি, সুরগণ তোমার প্রশংসা করেন। বিবাহ পর্বে তোমার প্রিয় কনিষ্ঠা ভগিনী বালিকা বিনা প্রাণ ভয়ে ভীত, অচেতন প্রায়, একে মেরে তুমি কেন অগৌরবের কারণ হবে। কংস বামার্তির এক ঝটকায় দেবকীকে রথের এক প্রান্তে ছুঁড়ে দিলেন। ছুঁড়ে ফেললেন খড়গ। রথের লোহদণ্ডে ধাক্কা খেয়ে তার ঝনঝন করে উঠল। রোষ কষায় চোখে অবরুদ্ধ স্বরে বললেন, ঠিক আছে, তোমাদের দণ্ড আপাতত স্থগিত রইল। রথ চালিয়ে কংস ধ্বজা উপস্থিত হলেন তার কারাগারে। প্রহরীকে আদেশ করলেন, এক্ষুনি এদের পথ শৃঙ্খলিত করো, পা মেরে দাও শীতল দিয়ে, যেন পালিয়ে যেতে না পারে।
বজ্রকণ্ঠে বসুদেব দেবকীকে বললেন, এবারে মতো তোমাদের প্রাণ রক্ষা হলো, কিন্তু সাবধান, সন্তান জন্মানো মাত্র যেন অনেক খবর পাই, তখন আসবো, নিজের হাতে তাদের সংগ্রাম করব। একদিক দিয়ে মজার জিনিসটি বিরক্ত দেখাবেন শিশুদের হত্যা করে, লজ্জাজাত শিশুদের হত্যা করেছিলেন পরপর 6 জনকে। এই দেবকীর প্রথম সন্তান হওয়ার সম্ভাবনা দেখা গেলে বুকের ভিতর ভয়ের কাঁপন শুরু হলো কমছে। তবু আমাদের বসুদেবও ভয় পেলেন, দেবকীও ভয় পেলেন। তবু দেবকী বসুদেবকে বললেন, বলো আমার সন্তান হলে দাদা নিশ্চয়ই তোমাকে তাকে মারবেন না, এতখানি নিষ্ঠুর কি দাদা হতে পারবেন? বসুদেব সান্ত্বনা দিয়ে বললেন, তখন কেন, তোমার দাদা সত্যি তোমার ভালোবাসে, তোমার প্রথম সন্তানকে মেরে ফেলা বড় পাপ কাজ তিনি করবেন না। বহু সালের প্রথম সন্তান জন্মাবার পর প্রহরীরা কংসকে সংবাদ দেওয়ায় কংস এসে দেবকীর হাত থেকে নির্মম ভাবে সেই সন্তানটিকে কেড়ে নেবার জন্য উদ্যত হয়েছিলেন। সেই সময়ে আমরা জানি, প্রথমে ভাগবতে বলা আছে যে বসুদেব তাকে বলেছিলেন, এই প্রথম সন্তান তো তোমার মৃত্যুর কারণ হবে না, অষ্টম সন্তান, একে তুমি রক্ষা করো। কিন্তু এর মধ্যে নারদের পরামর্শ হয়েছিল অন্য কারণে, যাতে কংসের পাপের মাত্রাটা বেশি হয়। সেজন্য তিনি বলেছিলেন, শেষ দিক থেকে যদি কাউন্ট করা হয়, গোনা হয়, তাহলে প্রথমটি অষ্টম হবে, অষ্টম থেকে যদি গণনা করা হয়। আর সেই অর্থে দ্বিতীয় তৃতীয় সবগুলি অষ্টম বলে গণ্য হতে পারে। সেই জন্য কাউকে ছেড়ে হবে। তো প্রথম সন্তানটিকেও ওই নারদের কথা মনে করে তিনি কিন্তু হত্যা করলেন। এইবারে একে একে তিনি 6টি সন্তানকে দেবকী 6টি সন্তানকে হত্যা করেছিলেন। দেবকী এই সময় প্রায় উন্মাদ হয়ে গিয়েছেন, বাছা বাছা বলে তাকে যেন চেপে ধরতে যান, শুনতে পান তাদের কান্না, থেকে থেকে নিজে কেঁদে ওঠেন, কাউকে না পেয়ে হাহাকার করে ওঠেন। মাঝে মাঝে বসুদেবকে পিছিয়ে বলেন, ছেলেরা এসেছে, ওদের কথা শুনতে পাচ্ছ? কারাগারে হতাশার মধ্যে বসুদেব দেবকীকে মাঝে মাঝে আনন্দ দিয়ে আসতেন একজন, তিনি হলেন ধর্মাত্মা অক্রূর। অক্রূর এই সময়ে দেবকী আর কংসকে যেন বাঁচিয়ে রেখেছিলেন, তা নইলে তারা মারাই খেতেন, এই বেদনা সহ্য করতে পারতেন না। তারও একটা বিশেষ উদ্দেশ্য ছিল, নারদের মহৎ উদ্দেশ্যেই নারদ সব সন্তানগুলিকে মারার জন্য অনুরোধ করেছিলেন, বধ করার জন্য। অক্রূরের এটি ছিল যে দেবকী আর বসুদেব যদি বেঁচে না থাকেন, তাহলে অষ্টম গর্ভের সন্তান হবে না এবং কৃষ্ণের দ্বারা বংশ বধ হবে না। সেই কারণে অক্রূর আসা যাওয়া করতে একান্তে এসে ওদের নানাভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করতেন। ভগবানের লীলায় এই রকমের কাজ সংগঠিত হয়। আর তিনি বসুদেবকে এই বংশকে ওই স্মরণাই করেছিলেন যে আমি জানি ওরা বেঁচে থাকবে এবং আপনার সুযোগ হবে অষ্টম গর্ভের সন্তানকে নিজের হাতে মেরে ফেলা। তাই বংশ দুরাত্মা হলেও এর যে অন্তরে উদ্দেশ্যটি বুঝতে পারেন না। অক্রূরের মনে হয়েছিল ওই অষ্টম গর্ভের সন্তান স্বয়ং ভগবান, তাই যদি হয় তাহলে তাকে দর্শনের সৌভাগ্য আমার হবে। কংস একে একে 6টি সন্তানকে হত্যা করার পরে যোগমায়া তিনি তার 7ম সন্তানকে ওই গর্ভ থেকে আকর্ষণ করে রোহিণী কোলে দিয়ে এসেছিলেন, তার গর্ভে স্থাপন করেছিলেন এবং তার জন্ম হয়। জন্মাবার পরে তার নাম গর্ভমুনি রেখেছিলেন পরবর্তীকালে বলরাম। কংস জেনেছিলেন অকালজাত ছেলেটি ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই মারা গিয়েছেন। দৈববাণী শুনে প্রথমে
দেবকী এবং প্রথম যে দৈববাণী হয়েছিল তার দিয়ে দেবকী এবং বসুদেবের মন কিন্তু খারাপ হয়েছিল যে আমার সন্তানের দ্বারা দাদার মৃত্যু হবে, কিন্তু কংসের অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে উঠলেন। তখন ভাবছিলেন সত্যি কথায় যদি ভগবান স্বয়ং আসেন আমার পুত্র হয়ে এবং কংসকে বধ করেন তাহলে অনেকেই যন্ত্রণা মুক্তি ঘটবে। এই কংসের বিভক্ত হিংসাকে পর পর 6টি সদ্যজাত শিশুকে হনন করা, সেটি দেখে তারা অপেক্ষা করেছিলেন কখন ভগবানের জন্ম হবে। এলো সেই নবমী মহা মানবের জন্মলগ্ন। এইরকম একটি দিন রাত্রিবেলা তার আবির্ভাব। মধ্যরাত্রে ভাগবতকার বলছেন আকাশে বাতাসে যেন তারই মর্মর ধ্বনি। পরিত্রাতা আবির্ভূত হবে তোমারই গর্ভে। বসুদেব দেবকীকে বললেন তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ভগবানের মা হবে। এসব প্রার্থনা করি তার শুভ আবির্ভাবের জন্য। ভগবানের আবির্ভাবের জন্য দুইজনে প্রার্থনা করতে লাগলেন। ভাগবতের সংস্কৃততে এই প্রার্থনা মন্ত্রগুলি আছে, আপনারা দেখবেন গীতানন্দজি ভাগবত কথা বই আছে সুন্দর, তার মধ্যে এইগুলি পাবেন। অষ্টম পুত্রের জন্মাবার পরে বসুদেব দেবকী এরা দেখছেন যেদিন বৃষ্টি পড়েছিল, খুব ঝড় বৃষ্টি বিদ্যুৎ, তার মধ্যে শূন্যে আবির্ভূত হয়েছিলেন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। তাকে ঘিরে স্তব স্তুতি করছেন অনেক দেব দেবীরা, আর বিস্ফারিত চোখে সেদিকে তাকিয়ে রয়েছেন বসুদেব দেবকী। তারা লুটিয়ে প্রদান করলেন। কি আশ্চর্য! নারায়ণ নেমে এসে দেবকীর কণ্ঠ জড়িয়ে তার শরীরে যেন মিলিয়ে গেলেন। দেবকীর চেতনা হারালেন অল্পক্ষণের জন্য। তারপর সম্বিত ফিরে দেখেন নীলকান্ত মণির মতো উজ্জ্বল এক শিশু তার কোল জুড়ে রয়েছে। স্বয়ং নারায়ণ ভগবান বিষ্ণু, তিনি তাদের পুত্র হয়ে জন্মালেন। কয়েক মুহূর্তের মতো দেবকী ও বসুদেব তন্দ্রাচ্ছন্ন হলেন। বসুদেব এক আশ্চর্য শব্দে জেগে উঠলেন। শুনতে পেলেন যাবো যাবো বসুদেব, ঘুমিয়ে থাকার সময় নয়, নিদ্রার সময় নেই। শিশুটিকে কোলে তুলে না, চলে যাও বকুলে নন্দের বাড়ি। সেখানে নন্দপত্নী যশোদার এক কন্যার জন্ম হয়েছে। তোমার শিশুপুত্রকে সেখানে রেখে তার কন্যাকে এখানে নিয়ে এসে ওঠো, আর বিলম্ব করো না। তোমার ইচ্ছাই পূর্ণ হোক প্রভু। এই বলে তিনি যাত্রা করলেন। পরপর দৈবরীকে সম্পন্ন করলেন। তার পায়ের শৃঙ্খল অলৌকিক ভাবে খুলে গেল। প্রহরীরা ঘুমিয়ে পড়ল। দরজা খোলা, তিনি নিরাপদে চলে গেলেন। অলৌকিক উপায়ে তিনি যেতে সক্ষম হলেন। সামনে তাকে পথ দেখিয়ে নিয়ে গেছিল একটি শিবা শ্রীগাল, আর বৃষ্টি থেকে শিশুকে রক্ষা করেছিলেন অনন্তনাথ স্বয়ং। সহস্র কোনা বিস্তার করে ছাতার মতো তিনি যাচ্ছিলেন। আমরা ছবি পাই আজও এই ভগবান কৃষ্ণকে কোলে নিয়ে বসুদেব যাচ্ছেন, আর সহস্র কোনা বিস্তার করে অনন্তনাথ নারায়ণ স্বয়ং যেন যাচ্ছেন জলের উপর দিয়ে। যমুনার উপর দিয়ে যখন যাচ্ছিলেন তখন শিশুটি খুব ভারী বোধ করলেন। হঠাৎ সর্বনাশ হলো, হাত থেকে পড়ে গেলেন ভগবান কৃষ্ণ। শিশু ভগবান সদ্যজাত ভগবান জলে পড়ে গেলেন। সর্বনাশ, সর্বস্ব গেল আমরা যমুনার জলে। তারপরে হাত পাস করতে করতে ঘুরতে ঘুরতে পেয়ে গেলেন শিশুটিকে। আবার জীবনীকার বলেন যে মা যমুনার ইচ্ছে হয়েছিল ভগবানকে একটু কোলে নেওয়া, স্পর্শ করা। সেই জন্যই এই ঘটনা সংঘটিত হয়েছিল। যশোদার কন্যার সাথে কৃষ্ণকে পাল্টে আনার সময় তিনি মনে মনে প্রার্থনা করছেন, দেবী যশোদা, আমায় তুমি ক্ষমা করো, তোমার কন্যাকে নিয়ে যাচ্ছি, আর আমাদের বুকের মানিককে তোমার কোলে সঁপে দিয়ে যাচ্ছে, তুমি এর মা হয়ে একে দেখো। তারপর বসুদেব নিরাপদে ফিরে এলেন কালা করতে। আবার উল্টো ঘটনা ঘটলো, দরজা বন্ধ হলো, তালা পড়ে গেল জেলখানায়, এবং এদের পায়ে শীতলবদ্ধ হলেন এরা। সবই বিধাতা বিধান। কৃষ্ণের জন্মের রাত্রি কেটে যাওয়ার পর প্রহরীরা ওই শিশুর কান্না শুনে কংসকে খবর দিলেন। কংস এসে গেলেন কৃপান হাতে খড়গ হস্তে।
কন্যাকে বুকে ধরে কংসের পায়ে উঠিয়ে দেবকী বলেন, দাদা বেটি তোমার ভাগি নেই, একে তুমি মেরো না। তিনি তো বুঝতে পারেনি, তিনি ভেবেছিলেন প্রাণী কন্যা, এবং দাদাকে নিষেধ করতে লাগলেন। স্ত্রীবধ কেউ করেন না, আমি তোমার ছোট বোন, শিশু কন্যাটিকে মেরে তো তোমার কিছু লাভ হবে না, এগুলো তোমার বধের কারণ হতে পারে না। এখন যেমন আমাদের মহিলারা এগিয়ে চলছেন, আরো যুদ্ধ করছেন, সিয়াচেনে যাচ্ছেন, আইটিবিপিতে কাজ করছেন, সেই জন্যই ভগবানের মা তিনি বললেন, এই মেয়ে তোমার মৃত্যুর কারণ হবে না, দয়া করে একে কেড়ে নিও। নিষ্ঠুর কংস কিন্তু দেবকীর কান্নায় কর্ণপাত করলেন না, কন্যাটিকে ছিনিয়ে নিলেন। তারপর বসুদেব দেবকীর সামনে শিশু কন্যা উপা করে পাথরের দেওয়ালে আছড়ে মারলেন। আশ্চর্য, দেওয়াল ছোঁয়ার আগে কন্যাটি শূন্যে উঠে পড়ে দিব্য দেবী মূর্তি ধারণ করলেন। দেবী বললেন, রে দুর্মতি, আমাকে বধ করে কি ফল? তোকে যে মারবে সে রয়েছে অন্যত্র, অব্যাহতি নেই তো, তুই মরবি, বাঁচার কোন উপায় নেই। তারপর দেবী অদৃষ্ট হলেন, কৃষ্ণকে হত্যা করতে না পেরে কংস মন্ত্রণা সভা ডাকলেন। তারপর ঠিক হলো 10 দিন পর্যন্ত বয়সে সব শিশুগুলিকে এই রাজ্যে হত্যা করা হবে। বসুদেব ও দেবকীর মুক্তি দিয়ে তাদের উপরে নজর রাখা হবে। ওই পুত্র যে অন্য জায়গায় আছে, ভগবান কৃষ্ণ বাবা মার সাথে দেখা করতে এলেই তাকে হত্যা করবেন। নন্দ ভবনে নবজাত কৃষ্ণকে পেয়ে খুব আনন্দ উৎসব হলো। ওরা তো ভাবলেন আমাদের ছেলের জন্য হয়েছে। তারপর নন্দ পরদানের জন্য মথুরা আসেন। সে সময় বসুদেব নন্দকে সাবধান করে দিলেন যে তুমি তোমার পুত্র জন্মেছে এটি বলবেন। এরপরে আমরা জানি পর কৃষ্ণকে বধ করার জন্য মন্ত্রণা হলো, সন্দেহ হচ্ছিল ওই ছেলেটি তার বধের কারণ হতে পারে। যশোদা পালন করছেন যশোদা পুত্রকে। পর পাঠালেন পুতনা রাক্ষসী, যে পুতনাকেও তিনি বধ করেছিলেন। তারপরে এসেছিলেন শকটাসুর, তাকেও বধ করেছিলেন। রোহিণী পুত্রটি বলছিলেন বলরাম, তাকেও মা যশোদার কাছে রাখা হয়েছিল কিছুদিন, এবং অনেকদিন ছিলেন বলরাম আর কৃষ্ণ একত্রে। বলরাম এবং কৃষ্ণকে নাম দিয়েছিলেন গর্গমুনি। গর্গমুনি নন্দ ভবনে হঠাৎ এসেছিলেন, যশোদা পাত্র দিয়ে তাকে পুজো করে তারপরে বললেন আমার ছেলেদের নাম লিখে দাও। তখন তিনি একে একে দুজনের নাম রাখলেন। গর্গমুনি 2 শিশু বলরাম এবং কৃষ্ণের নামকরণ করার পরে বললেন বলরাম সম্বন্ধে, এই শিশু অমিত বলের অধিকারী হবে এবং সকলের প্রাণের আরাম হয়ে উঠবে, তাই এর নাম রাখলাম বলরাম। বল মানে শক্তি। কৃষ্ণ সম্বন্ধে গর্গ বললেন, শিশু কৃষ্ণ বদন এমনিতে হয়নি, ইনি যুগে যুগে অবতীর্ণ পরম পুরুষ, পরমেশ্বর পরম পুরুষ, তিনি যুগে যুগে আবির্ভূত হন। তিনি এবারে তোমাদের কাছে এসেছেন। যশোদা কিন্তু কৃষ্ণকে ছোটবেলায় নীলমণি বলে ডাকতেন, আমার নীলমণি, আমার নীলমণি। কৃষ্ণ দৌরাত্ম করতেন নানা ভাবে, আমরা জানি। তিনি আবার মা উঁচুতে সব জিনিস রাখতেন। তিনি তার বন্ধুদের ডেকে একজনের উপরে আরেকজন, তার উপরে একজন, তার উপরে একজন, গল্প করি ভগবান কৃষ্ণ এবং সেই ননি সব মিষ্টির ভাগ সব খালি করে দিতেন মায়ের। এরকম ভাবে তার দুষ্টুমির কোন শেষ ছিল না। একদিন মা যশোদা একলা বসে দধি মন্থন করছিলেন। কৃষ্ণ এই সময় দুধ চাইলেন। যশোদা তাকে কোলে তুলে দুধ খাওয়াতে শুরু করলেন। মনে পড়ল মনে দুধ ফুটছে। যশোদা কৃষ্ণকে নামিয়ে দুধ নামাতে ছুটেছিলেন। কৃষ্ণ রেগে মায়ের দইয়ের ভাত ভেঙে দিয়ে ননি সব তেল ছড়িয়ে মানবকে ডেকে সব দিতে লাগলেন। মা ছুটে এসে দুষ্টু কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে গেলেন। তখন কি হয়েছিল, মা দড়ি দিয়ে তুলতে পারে, দড়ির পর দড়ি ইট দিয়ে দিয়ে বাঁধতে গেলেন, পারলেন। আরেকদিন তিনি
দড়ি দিয়ে বাঁধবার চেষ্টা প্রথমেই করতে গিয়ে বুঝে তো পাওয়া যাবে না, বলেন আর যদি তোমায় বাঁধতে না পারি তাহলে ওই দড়ি আমি নিজে গলায় দিয়ে মৃত্যুবরণ করব। সেদিন আমার মাকে ধরা দিয়েছিলেন ভগবান কৃষ্ণ। শৈশবে এরকম নানা লীলা বিকাশ প্রকাশ ঘটেছে। আমরা জানি এর পরে যখন একে একে ওষুধরা সব এলে, আরো অনেক বিদ্রাসুর ইত্যাদি, কেউ পারলেন না কৃষ্ণকে বধ করতে, তখন ওই মেলা দেখার জন্য আহ্বান করতে পাঠালেন ওকে অক্রুর এলে। আরো ওই বলরাম আর কৃষ্ণকে বললেন ওদের পাঠাবে, ওরা মেলা দেখবে। উদ্দেশ্য মেলা দেখার নাম করে ওখানে চানুর মুষ্টি এইসব মল্লযোদ্ধারা থাকবে, তারা যুদ্ধে আহ্বান করবে, আর এরা ভালো, এরা নিশ্চয়ই বধ হবে। কিন্তু দুটো ফল হয়েছিল, একে একে চানুর মুসলিম, একজন চানুকে বধ করলেন, বলরাম মুসলিমকে বধ করলেন কৃষ্ণ, আরো যারা এলেন প্রত্যেককে বধ করলেন এই দুই ভাই। তারপরে শেষ পর্যন্ত রাজার আসনে বসেছিলেন বংশ, তার কাছে গিয়ে তাকেও মুহূর্তের মধ্যে বধ করেছিলেন ভগবান কৃষ্ণ। এরপরই উগ্রসেনকে মুক্তি দিলেন, তার বাবা মায়ের মুক্তি হল, এবং সকল অত্যাচারিত মানুষ তাকে বন্দনা করলেন। সবাই বুঝতে পারলেন স্বয়ং ঈশ্বর এইভাবে আবির্ভূত হয়েছেন। আসার পথে চক্রায়ক নামে একটি অল্প বয়সের ছেলে, সে বলল আমিও তোমার জন্য শুভেচ্ছা জানাচ্ছি, তুমি নিশ্চয়ই আমার পিতৃহত্যা আরতি হত্যা মৃত্যুর কারণ হবে। চক্রায়কের পিতা মাতাকে বধ করেছিলেন ইতিমধ্যে কংস অপার। আমরা চেঙ্গিস খান জীবনীতে জানি অনেককে বন্দী করা হয়েছিল, অপামের মধ্যে আছে। যখন মন্ত্রীরা এসে বলল চেঙ্গিস খাকে এত লোককে খাওয়াবো কি, তখন চেঙ্গিস খা বলে সবাইকে মেরে ফেলে। বেশ কয়েক হাজার মানুষকে কুচকুচ করে কচু কাটার মতো কেটে দেওয়া হয়েছিল, মেরে দেওয়া হয়েছিল। তেমনি কংস অত্যাচার চরম সীমায় পৌঁছেছিল। তাই ভগবান এই কংসকে বধ করতে বাধ্য হলেন। আসলে তার পূর্বেই তো কংস তাকে বধ করার অনেক চেষ্টা করেছেন, অন্যদের বধ করেছেন। ভাগবতে আমাদের ভাগবত কথায় একটি সুন্দর কাহিনী আছে, সেটি বলে শেষ করবো। গীতানন্দজি বলেছেন এটি সব থেকে ভালো লেগেছে মা। এই ঘটনাটি এইরকম, যতটা ভবনে কৃষ্ণ আছেন, গায়ে কোনো আবরণই নেই, জামা কাপড় নেই, সেই শিশু বয়স ভেবে দেখুন। সেই সময় বাড়ির বাইরে দিয়ে যাচ্ছিলেন একটি ফলবাড়ি, ফল বিক্রেতা মহিলা, ঝুড়ি ভর্তি মিষ্টি ফল মিষ্টি ফল মিষ্টি ফল বলে বলে যাচ্ছেন। সেই সময়ে কৃষ্ণের পায়ে নুপুর আছে, শুধু নুপুর বাজিয়ে এলে দুহাত বাড়িয়ে ফল চাই। তার আগে তিনি আসার সময় মা ধান শুকোতে দিয়েছিলেন, সেই ধানের কিছুটা নিয়ে আসছিলেন, কিন্তু ধানও পড়ে গিয়েছে প্রায় সব, কয়েকটি দানা মাত্র আছে। এই ফল বিক্রেতা মহিলা বললেন ফল নেবে, দাম কি দেবে? তিনি প্রথমে বললেন আমাকে অঞ্চলে যারা নারী, যারা কবি, আরো যারা দই বিক্রেতা, ক্ষীর বিক্রেতা, সেই মায়েরা তো আমাকে কত খাবার দেয়, কোনোদিন তো কিচ্ছু চাইনি আমার কাছে, তুমি কেমন মা? তুমি ফল চাইছো, এই লোক আমি ধান এনেছি। তো হেসে ফেল, এই দামের ফল হয় না। কিছুক্ষণ পরে ওই মহিলা তিনি ভগবানের দিকে ছেড়ে তারপরে কি একটা বোধ হল, তিনি বললেন পয়সা দিতে হবে, কিন্তু তুমি একবার মা বলে আমাকে ডাকো আর আমার কোলে এসে। তিনি দুটো হাত বাড়িয়ে তার কোলে উঠলেন মা ডাক দিয়ে। ওই এক মুহূর্ত ছোঁয়ায় এই ফল বিক্রেতার অন্তর সোনা হয়ে গেল। আমরা পরশমণির কথা জানি, গানেও আছে কবে পরশমণি করি পরশন, লৌহময় দেহ হইবে কাঞ্চন। এই ফল বিক্রেতা মহিলা অন্তর বাহির যেন সোনা হয়ে গেল। ভয় পেলে যশোদা তো তখন ছিলেন না, ভাবছেন কাজ ছেলেকে আমি বলে দিলাম, মা যদি আমাকে আবার তিরস্কার করেন নামিয়ে দিলেন তাকে। তার হাত ভর্তি করে ফল নিলেন, ওই শিশু আর কটা ফল নিতে পারে, সেই ফল নিয়ে নৃত্য করতে করতে তিনি বাড়ি চলে গেলেন। এরপরে যখন ঝুড়িটি তুলতে যাবেন, সেই ঝুড়িটা ভারী হয়ে গেল,
দেখলেন মনের স্তরে অনেক রত্ন রাজি ভগবান দিয়ে দিয়েছেন তাকে। তিনি তখন বলছেন, তুমি আমার সাথে ছলনা করছো, তুমি আমাকে লোভ দেখাচ্ছ, আমি আর বলছি না। তার মনে হলো যে শিশুটি স্বয়ং ভগবান। তিনি আর বাড়ি ফিরে যাননি, ভাগবতকার বলেছেন। তিনি এরপরে গভীর জঙ্গলে গিয়ে সাধন ভজন করে মীরা মায়ের মতো মেরে চোখেরই দাঁড়ি গান খাওয়ার দোষকার আনবই এরকম একটি জীবন যাপন করেছিলেন। আপনারা ভালো করে ভাগবত কথা একটু প্রথম ধ্যান করবেন। বিদ্যানন্দ মহারাজ আমাদের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট প্রয়াত, আর লেখাকে বড় চমৎকার আছে। মানা তাকে বেঁধে রেখেছিলেন উঁচু ফলে দিয়ে, তারপরে সেই উঁচু ফল উপড়ে তিনি দুইটি অর্জুন গাছের ভেতরে ওটাকে রেখে এমন প্রাণ দিয়েছিলেন, দুইটি গাছই মরমর করে ফেটে গিয়েছিল। অভিশপ্ত বিদেশি বালকরা ছিলেন, তারা মুক্তি পেয়েছিলেন সেই বৃক্ষের ভেতর থেকে। এরকম অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে কৃষ্ণ লীলায়, তার রাস লীলা। এটি অদ্ভুত ঘটনা। ভক্তের ভগবান, ভক্তরা সবাই নিজের কাছেই ভগবানকে দেখেছেন। অনেক হয়ে গেছেন, এক থেকে বহু কৃষ্ণ, প্রত্যেকে মনে করছেন আমার কাছেই ভগবান আছেন। এই জিনিসগুলি সবই তৈরি ঘটনা, আর এসব সম্ভব। ধরুন আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া সব জায়গায় আমাদের প্রেসিডেন্ট মহারাজকে দীক্ষিত ভক্তরা আছে। যদি কেউ ব্যাকুল হয়ে ভগবানকে ডাকে, রামকৃষ্ণকে ডাকে, মাকে ডাকে, তারা যে যেখানেই ঠাকুর না কেন সবাই কিন্তু ওই ঠাকুরকে মাকে দেখা পাবে। সেই রকমই রাসলীলার যে কাহিনী, প্রত্যেকেই ভগবানকে নিজের কাছে দেখেছিলেন। সব ছেড়ে তারা দিয়েছেন, ঘর বাড়ি ছেড়ে। অদ্ভুত জাগতিক কিছু উপমা আছে যে নিজের স্বামীর সুখ কিংবা ঘরের সুখ সব ত্যাগ করে ওরা কৃষ্ণের বাঁশি শুনে কৃষ্ণের কাছে গিয়েছে, আর কৃষ্ণ তাদের সাথে ওই রাসলীলা প্রকট করেছে। এটা জন্য যে সবাইকে ছুটে যমুনাতে যেতে হবে তার নয়, যমুনা ঘরের মধ্যেই হতে পারে যদি কেউ আমরা তেমন করে ডাকতে পারি। গানে আছে ডাকতে কিমন ডাকার মতো, যেমন গানি থাকতে পারে তেমন শ্যামা থাকতে পারে, তেমনি যেমন কৃষ্ণ থাকতে পারে। যদি ডাকে কৃষ্ণ ভগবানকে ওই রকম নিজের পাশে পাওয়া যায়। আমাদের অনেক ভক্তদের কাছে শুনেছি, মহারাজদের কাছে শুনেছি, তাদের স্মৃতিকথাতে আছে ভগবানকে তারা নানাভাবে নানা জায়গায় দেখেছেন। আমাদের অশেষানন্দ মহারাজ বলে ছিলেন পোর্টল্যান্ডে, তিনি বলতেন যে আমি যেদিকে তাকাই ফুলের ভেতরে, গাছের পাতার ভেতরে, এমনকি গাছের বর্মন ধ্বনি শুনতে শুনতে, হাওয়াতে, আকাশে, বাতাসে সর্বত্র আমি দেখেছি রামকৃষ্ণের মুখ। প্রিয়ানন্দজির একটি চিঠি আছে বাবুরাম মহাজকে লেখা। বাবুরাম মহাজকে তিনি বলছেন, তুমি একদিন আমার মনে আছে, তুমি আমাকে দেখিয়েছিলে সর্বত্র কিভাবে শ্রীরামকৃষ্ণকে দেখা যায়। প্রিয়ানন্দের মন্ত্রগুলি লিখবেন। কয়েকটা মাত্র চিঠি আছে বাবুরাম মহাজকে লেখা, তার মধ্যে একটি চিঠিতে আছে, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ সুরে। কৃষ্ণের যারা সত্যি পরম ভক্ত তারা সর্বত্র কৃষ্ণকে দেখতেন। আমরা প্রহ্লাদের কথা জানি, ভাগবতের ঘটনা, তো সেখানেও আছে প্রহ্লাদ সর্বত্র তার ভগবান নারায়ণকে বিষ্ণুকে দর্শন করতেন। পিতা নাস্তিক ছিলেন, যে উল্টো তিনি কিছু দেখতে পেতেন না, তাই অবিশ্বাস করতেন। আর এর চরম বিশ্বাস, বিশ্বাসে বিনায় বস্তু তর্কে বা সন্দেহে বহুদূর। এই আমরা প্রহ্লাদের জীবনে পাই। ভগবান আছে, ভগবানকে দেখা যায়। নাস্তিকরা বলবেন গড ইজ নোহোয়্যার, আর আস্তিকরা ওয়েটের জাতিটাকে নোয়ের পিছনে যোগ করে দেবে, গিয়ে বলবে গড ইজ নট হিয়ার, ভগবান এখানেই আছেন, এক্ষুনি আছেন। সত্যি ঈশ্বর আছেন, ঈশ্বর নেই এমন নয়। এটা খুব সুন্দর অ্যাসোসিয়েশন আছে অ্যালকোহলিক অ্যানোনিম বা এই ধরনের নাম। এই সংগঠন প্রচুর মানুষকে নেশা মুক্তি ঘটিয়েছে। অ্যালকোহলিক শব্দটা দিলেই গুগলে পাবেন। এদের 12টা পদ্ধতি আছে কিভাবে
এই নেশা থেকে মুক্তি হবে, লিকার থেকে মুক্তি পাবে কি করে মানুষ? সেখানে 12টার মধ্যে 7টা পদ্ধতিতে আছে গড় গড় গড়। ভগবানের কাছে প্রার্থনা করলে, ভগবানের নাম করলে, ভগবানের বিশ্বাস করলে, তার উপরে স্বপ্নাগত হলে, তার উপরে নির্ভর করলে নেশা মুক্তি ঘটবে আপনার নিজে, আপনার আত্মীয় স্বজন। অদ্ভুত কথা, সেটি আপনারা পাবেন করে জানেন। এই আষাঢ় শ্রাবণ ভাদ্র 3টি সংখ্যা উদ্বোধনে করবেন বাণীশানন্দ মহারাজের, সেটি লেখা হয়ে গেছে। অভ্যাসের পরিবর্তন এবং মূল্যবোধ সম্বন্ধে বাণীশানন্দ মহারাজ জার্মানি আশ্রমের অধ্যক্ষ, তার লেখার মধ্যে এই অ্যালকোহলিকের কাহিনীটা আছে। প্রতি ঈশ্বর ভিন্ন কোনো গতি নেই। ভগবান কৃষ্ণ তাই বলছেন, সর্বধর্মাণ পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা। তার আগে বলেছেন, অনন্যা চিন্তয়ন্তু মাম ये जना प्रत्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहामि। অন্য চিন্তা না করে এক চিন্তা, আমার চিন্তা যারা করে তাদের আমি যা আছে তা রক্ষা করি, যা নেই তা মাথায় করে নিয়ে যায়। আর সব কিছু ছেড়ে সর্বধর্ম মানে হিন্দু মুসলমান খ্রিস্টান এইগুলি ছেড়ে নয়, ধর্ম বা পূজা পাঠ বন্ধ করে দেয়। বিষয় ঈশ্বর ছাড়া অন্য ধর্ম, অন্য স্বভাব, কুস্বভাব, বদ মেজাজ, বদ চিন্তা, সেইগুলি ত্যাগ করে আমার যারা স্মরণ নেবে তাদের আমি সূচি পবিত্র করে সমস্ত পাপ মুক্ত করে দেবে। আমাদের শ্রীরামকৃষ্ণদেব বলেছেন একটি সুন্দর কথা, যে আত্মারি দিয়ে হরিনাম করলে দেহ বৃক্ষে পাপ পাতিগুলি উড়ে যায়। বৈষ্ণবীরা বলে, হরে নাম জীবনম কলম নাস্তে 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 হরিরন্যতা। হরিনাম, ভগবানের নাম, কৃষ্ণ নাম, এই হচ্ছে কলিযুগে মহামন্ত্র। এই ছাড়া আর অন্য কোনো পথ নেই। উপনিষদ যেমন বলেছেন, বেদামিতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণ তমসঃপরস্তা তমেব বেদিত্বা অতিমৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে ভয়ভয়। আমি জেনেছি তাকে, তিনি অন্ধকারের পরে জ্যোতির্ময়, জ্যোতির জ্যোতি জনৈরি বন্দর তুমিতম বঞ্জনহা। সেই জ্যোতিষ্বরূপকে আমি জেনেছি, তিনি সব অন্ধকারের পারে, তাকে জেনেই অন্ধকার থেকে আলোতে যাওয়া যায়, অসত্য থেকে সত্যে যাওয়া যায়, মৃত্যু থেকে অমরত্বের দিকে যাওয়া যায়। এছাড়া আর অন্য কোনো পথ নেই। নান্যপন্থা বিদ্যতে ভয়ভয়। অসতো মা সত্যময় তমসো মা জ্যোতির্ময় মৃত্যুর মা অমৃতম গময় আবিরাবির্ময়েতি রুদ্রয়ন্তে দক্ষিণম মুখম তেন মান পায়ি নিত্যম। ওম শান্তি শান্তি শান্তি। অসৎ হইতে করে সৎপথে নাও, জ্ঞানের আলোকের আহ্লাদ উঁচাও, মরণের ভয়কে আক্রমণ করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো। করুণা আশীষ রুদ্র সিংহে চিরদিন ঠাকুর জীবন দিয়ে জড়িয়া করুক শান্তি জয় চির শান্তি করি মনে ভরু হৃদয়। সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক। শ্রীরামকৃষ্ণ আত্মানমস্তু। Ram
जी की जय, गंगा माई की जय, वृंदावन बिहारी लाल की जय, बाबा सेंटर से जीरो की